নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনের কথা আমি টুসি নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। মানে আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর শুভ সকাল, এখন প্রায় বাজছে 8:30। আজকে কলে জল দেয়নি, কি বলবো। এদিকে হেনা করে বসে আছি সকাল থেকে, জামা কাপড় রাত্রে থেকে ভিজিয়ে রেখেছি, জল এখনো দেয়নি। কি কারণ, কিন্তু কারেন্ট আছে এখানে দিয়ে। আমি ভাবছি দুপুরে তো রান্না করবো নিরামিষ, শরীরটাও ঠিক নাই। তো এই যে সব কিছু সবজিপাতি নিয়ে বসে গেছি, কেটে টেটে গুছিয়ে রাখি। আজকে কি রান্না করব পরে বলবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন তাহলে। এই যে গাজর আছে, বিনস আছে, আর মটরশুঁটিটা কালকেই ছাড়িয়ে রাখা আছে, সব আছে। আর নিরামিষ, শিবরাত্রি, আমরা তো উপাস করি, কিন্তু এই বছর আমাদের উপাস হবে না বলে নিরামিষই খাবো। কারণ হচ্ছে বললাম না, কাল আসত কোনো মন্দিরের পুজো টুজো দিতে পারবো না। ঘরে এমনি শিব আছে, শিব মানে আমার ছবি আছে, শিবলিঙ্গ নাই। তো আমি ওই ছবিটাকে একটু পুজো টুজো দিব ফুল টুল দিয়ে। যাই হোক, যেমন ঘরে প্রতিদিন পুজো দিই। ঠিক আছে, তাহলে আমি সবজিগুলো কেটে নিই, পরে আসছি। আবার কাটা হয়ে যায় তবে দেখো কি কি কাটলাম। ঠিক আছে, রাখছি। এই যে বন্ধুরা বললাম না, সবজিগুলো কেটে নিয়ে সব কেটে নিয়েছি। মটরশুঁটি, এখানে যে আলুর দম করবো, এই যে আলুর দমটাও কেটে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো, আদা, লঙ্কা কুড়ানো আছে। আর যদি বেগুনি খায় তার জন্য একটু ওখানে আদা করে দিচ্ছি, গেট করে নেবো। আর এই যে গাজর কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি, আলুর দম। আর ওর বাবা যদি চাটনি খেতে চায় তাহলে চাটনি করবো, আর একটু কটা বেগুনি করবো। তাহলে বুঝতেই পেরে গেছেন কি রান্না করবো আজকে ফ্রাইড রাইস। তো আমি জোগাড় সব করে টোরে রেখে দিব, তারপরে আমি ওইদিকে ছেলে মেয়েকে স্নান ধান করিয়ে গুছিয়ে গাছিয়ে, জল না আসলে আমাকে আজকে নদী যেতে হবে আবারও। কিছুটা ভিজিয়ে রেখেছি এক বালতি, আর যদি নদী যাই তো মশারিটাও আজকে কেচে নেবো ভাবছি। তাই না, হাতছাড়া করা যাবে না নদীর জলটাকে ওইভাবে। রাখলাম তাহলে, পরে আবার আসছি। রান্না যখন করবো তখন আসবো একদম। ঠিক আছে, রাখলাম। এই যে বন্ধুরা, বেকার হয়ে বসে আছি, সবজি টবজি কেটে ধুয়ে মশলা টশলা করে রেখে দিয়েছি, সব কাজ হয়ে গেছে। ছেলে গেছে চুল কাটতে বাবার সাথে। আর এদিকে জলও আসেনি যে আমি স্নানে নামবো, কাপড় টাপড় কাচো, বাড়িতে থাকলে না নেমে গেলে ওখান থেকে করা যায়। এখন নদী যে যাবো, ছেলে এখন এসে বসে থাকবে, ঘরে ঢুকতে পারবে না চুল কেটে। মানে পরিস্থিতি এতটাই খারাপ আমার। এখন 9:45 বেজে গেছে, না পুজো হলো, না কাপড় কাচা হলো, না রান্না হলো, কোনো কিছু হলো না। বরঞ্চ অন্যদিন আমার রান্না টান্না সান্ধান সব হয়ে আসে অনেকটা। মেয়েকে শুধু স্নানটা করিয়ে দিলাম, কারণ মেয়ে 2 দিন ধরে যে ভ্যাকসিন হয়েছিল বলে করাইনি 2 দিন স্নান। গা হাত পা মুছে দিয়েছিলাম। এই যে মেয়ে স্নান টান করে দেখেন বসে, এই যে মেয়ে বসে আছে, ও স্নান ধান করে চুল টুল আছড়ে দিলাম এখন। আর এই দেখেন সব কাজ হয়ে গেছে, ঘর দোর গুছা গাছি পরিষ্কার সব হয়ে গেছে। এই যে সব সব হয়ে গেছে। এখন জানেন কি যে করবো আমরা, কি বলবো, একদম আমি বেকার হয়ে বসে আছি। বাবা আসুক, রান্নাটাও করতে পারছি না, এরকম মাথাতে হেনা দিয়ে রান্নাও করা যাবে না। রান্না করতে তো অনেক টাইম লাগবে, ঠান্ডা লেগে যাবে। মানে হেনাটা দিয়েও আমি বোকা সেজে গেছি আজকে, জানেন কি বলবো। আর আমার চোখ মুখের অবস্থা দেখছেন কেমনই হয়ে যাচ্ছে দিনের দিন, আগের আর চেহারাই নাই। একদিন দেখেছিল আমাকে, দেখে বলছে কী রে তোর চেহারা এরকম কেন হয়ে গেছে। মানে কী বলবো, সংসার, 2টো বাচ্চা হয়ে গেছে আর চেহারা থাকে? বলছে আগের মতো কোনো চেহারায় কোনো নাই, চোখ মুখ ঢুকে গেছে। আনলাম হ্যাঁ, কালো হয়ে গেছে গায়েরা, মানে সব হয়ে গেছে। বিয়ের পরে হচ্ছে এগুলো পুরস্কার মেয়েদের জীবনে, তাই না? ঠিক আছে, রাখলাম তাহলে। ঠিক আছে। নেব। এই যে বন্ধুরা, এখন 12:05 না 10 বেজে গেছে। 12টার সময় স্নান করে আসলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে এই যে কোনো রকমের স্মৃতিতে সিঁদুরটা পরে জামা কাপড় মেলে এখন পুজো দিব। পুজো দিয়ে কখন রান্না করবো আমি আজকে যাই না, সব লেট হয়ে গেছে। ছেলে চুল কেটে চলে এসছে, ছেলেকে পরে দেখাবো। ওকে স্নান ধান করিয়ে এই যে জামা কাপড় এতগুলো এই যে 2 বালতি মেলে দিই, পরে পুজো টুজো করে রান্না করবো, তারপর রান্না করার সময় আসছে। এবার রাখলাম। এই যে বন্ধুরা, তারপরে তো কাপড় জামা মেলে চলে আসলাম। আর পুজো টুজো হয়েও গেছে, পুজো ঠাকুর ঘরে দিয়েই দেখেন এদিকে ফ্রাইড রাইসের জল গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইয়ে এখন আলুর দমটা বসিয়ে দেবো। সব ধোয়া আছে, মশলা টশলা সব রেডি করেই গেছিলাম, জানি যেদিকে দেরি হচ্ছে বলে আমি ওগুলো কাজ সেরে রেখেছিলাম। আর দেখেন কতগুলো আমি জামা কাপড় কেচেছি। আর এইদিকে না গান, মানে শিবরাত্রির জন্য এদিকে আশেপাশে খুব গান বাজছে, আওয়াজও হচ্ছে, কিছু মনে করেন না। আর আজকে জানেন তো শ্যাম্পু ট্যাম্পু হেনা করেছিলাম, ছিল আমার বোনের বাড়িতে নেমন্তন্ন, বিকেলবেলা শিব পুজোর জন্য প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল, মানে পুজো দিবে বাড়িতে বলেছিল।
ভেবেছিলাম শ্যাম্পু ট্যাম্পুও করে এসেছিলাম। আর নদীতে না আমার স্নান করলে জানেন তো কান ব্যথা করে। আমি না মাথা ডুবিয়ে স্নান করিনি, মগ দিয়ে উঠিয়ে করেছিলাম। কিন্তু লাস্টের বেলা যখন শ্যাম্পু করি হেনা করা ছিল, তো তোর বাবা বলল, ওর বাবা বলছে, একজন বললো করে নাও কিছু হবে না। ওর বাবা তো ছিল না, দিয়ে চলে এসেছিল আমাকে। ওর বাবার দোকান চলে গেছিলো শ্যাম্পু ট্যাম্পু করে। এতক্ষণ আমি ঠিকই ছিলাম। দিয়ে বিকালবেলাতে সন্ধ্যাও দিয়েছি, সন্ধ্যাবেলাতে দিয়ে দেওয়ার পর থেকে আস্তে আস্তে ব্যথাটা আমার চালু হলো। এত ব্যথা মানে হলো না, হলো হালকা। দিয়ে আমার ভাসুরের মেয়ের বিয়ে লেগেছে, বিয়ে আছে হোলির পরে। ওরা নিমন্ত্রণও করতে আসলো, করে আসার পর আমি আর মানে কি বলবো, ওরা চলে যাওয়ার পর আর আমি মানে কি বলবো কিছু পারিনি, কোথায় ঘুমিয়ে গেছি। সেই 8টার পরে আমার বোন আবার ফোন করেছে। আমি আর যেতে পারলাম না রে, আমার জ্বর চলেছে। কান ব্যথা করলে না জ্বর চলে আসে। যাই হোক, আর কি বলবো, এই দেখেন আলু তরকারিটা বসিয়ে দিচ্ছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে প্রথমবার নিমন্ত্রণ করেছিল, বিয়ের পরে ওর বাড়িতে একটা পুজো দিচ্ছে, যেতে পারলাম না। কি মনে করে বলুন? কিন্তু আমি আমার বরকে যেতে বললাম, আমার বর যাবে না, একা তো যেতেই চাই না, এমনিতে কারো বাড়ি যেতেই চাই না, তার মধ্যে একাও ও যাবে না। বললো তুমি গেলে তাও যেতাম, যাওয়াই হলো না। কিছু করার নাই, শরীরের আগে তো আর কিছু করা যাবে না। তারপরে দেখেন আমি আলুর দমটা বসিয়ে দেবো। এই আলুর দমটা না কি বলেন তো, একটু বড় বড় করে আলু আমি সিদ্ধ করে করি না। সিদ্ধ করে করলে না ঘেটে ঘোয়া হয়ে যায়, একদম হয়ে যায়। তাই জন্য। আর মেয়ে ওদিকে আমাকে বলছে, মা আমরা কখন খাবো? সন্ধ্যাবেলা? আমি বললাম না না, সন্ধ্যাবেলা খাবি না, 3টে পৌনে 3টের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। ওটাই আমি বলছি। আর 2 দিন পরে না এটা ভয়েস দিচ্ছি, জানি না কি হবে না। কালকে দেওয়ার ছিল, শরীরটা এখনো ভালো না। আর জলের খুবই ফ্যাকড়াবাজি, কিছু করার নাই। যাই হোক, থাক, জলের জায়গায় আমি কাজ করি। এই দেখেন জিরে, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তাহলে না তরকারিটা ভালো হয় খেতে। ভেজে নেব। আর আলুর দম যেমন করে সবাই করে ওরকম করেই করব, আর কিছু না। তাও রান্নাটা করছি। তা আর আমি রান্নার এই জায়গাটা আমার কিছু মনে করেন না। এই জায়গাটার জন্য খুব খারাপ লাগে, কিছু করার নাই আমার, জানেন তো। মানে কি বলবো, কিছু সোশ্যাল মিডিয়াতে অত কথা বলাও যায় না। এটাই বলবো যে আমার কিছু করার নেই, এটা আছে যে ওইরকম, ঠিক আছে। এই যে আলুগুলো আমি ছেড়ে নিলাম, সব ধুয়ো আছে, সব কিছু করা আছে, মশলা টসলা বাটা আছে আমার। এখন এগুলো ভাজবো। আর ওইদিকে আমি ফ্রাইড রাইসের জল আমি গরম বসিয়ে দিই। চাল মনে হয় ভিজিয়ে রেখে দিয়েছি মনে হয়, আগে মনে হয় ভিজালাম কি ভিজে মনে পড়ছে না। যাই হোক, তো আমি ওই এখন হাঁড়ির মধ্যে একটু সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো সব দিয়ে দেবো এই যে এখন। তাহলে লবণ, তাহলে কি যে ভালো হবে। এই যে সব দিয়ে দেবো, তাহলে আমার ভালো হবে এটা। আর কি বলবো, শরীরের নাম, শরীরটা এবারে আমার কি বলবো, 2025 থেকে এই মনে করেন কবে থেকে না, জিতাষ্টমীর দিন থেকে না আমার জ্বর হচ্ছে। তবে তারপর থেকে না জ্বর হচ্ছে, ডাক্তার দেখানো হলো, দিয়ে মানে তারপর থেকে শরীরটা আর ভালোই থাকছে না। 2 দিন অন্তর আজ এটা না সেটা। এর আগে সপ্তাহে তো এরকম শনিবারের দিন হঠাৎ গ্যাস ট্যাস উঠে মানে কি প্রচন্ড শরীরটা খারাপ হয়ে গেছে, কি জানি কি থেকে হয়েছে। তো থাক, শরীরের কথা আর কি বলবো আপনাদেরকে। এই যে ওখানে দিয়ে দিলাম সবকিছু। ওই যে তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি আমি, নোংরা থাকে তেজপাতাগুলো প্রচন্ড। দিয়ে এখন জলটা একটু গরম হবে, তখন আমি চালগুলো ছেড়ে দেবো। আর ঠান্ডা জলে দিলে না ভাতটা বেশ ভালো হয় না, ফরফরা হয় না। এই যে আলুর দমটা আমি এদিকে করে নিচ্ছি। তবে এই যে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি মশলাটা দিব, লবণ হলুদ দিব, আর টমেটো কাটা আছে, টমেটো দিব, আর একটু চাটনিও করবো ভেবেছি। নিরামিষ আসলে করতাম না, আমার মেয়ের যে সেদিনকার খাওয়া দাওয়া ছিল কিনা, ছেলে বলছিল মা আমাকে মিষ্টি ভাত করে দিবার তো। আর কয়েকদিন ধরে সেই নিরামিষ খেয়ে খেয়ে না ওদেরও আর ভালো লাগছে না। বলছে মা কিছু করো। এই সেই মানে বুধবারের দিন থেকে মনে হয় নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের। মানে একাদশী ছিল, এই ছিল সেই ছিল, করতে করতে তারপর শিবরাত্রি পড়ে গেল। কাল সোমবার ছিল, মানে তারপর দিন সোমবার, সেদিনও নিরামিষ হবে আমাদের। যাই হোক, এই যে আমি চালটা, ভাতের জলটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমি চালটা ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো ভাতটা। মানে বেশি একদম ভাত করব না, হালকা একটু মানে থাকবে ভাতগুলো, একটু মানে শক্ত থাকবে, না হলে ভাতটা না ফ্রাইড রাইস করা যাবে না। যাই হোক, এই দেখেন এদিকে এই দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এদিকে কি বলেন তো, সব কিছু রান্নার যদি জোগাড় করা থাকে কিনা, যদি দেরি হয়, আমার কিন্তু 2:30টার মধ্যে হয়ে গেছিলো কমপ্লিট। কিন্তু তার মধ্যে কি বেগুনিটা আমি ভাজিনি, গ্যাস মুছিয়ে কড়াই টড়াই যা ছিল, যে হাঁড়ি টাড়ি সব মেজে টেজে লাস্টে বেগুনি ভেজে তারপর পৌনে 3টার সময় ছেলে মেয়েকে খেতে দিয়েছি, দেখবেন। ইয়ে মানে তারপরে ভিডিওটা যে করব শেষও আমি করিনি কোনো রকম করে। ওই যে টুকুটা করা ছিল ওইটুকুটাই আমি এডিট করে আজকে ছাড়বো। কিছু মনে করেন না, যে কজনই দেখছেন, বেশি জন তো আমার ভিডিও কেউ দেখে না, তবুও যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখতে থাকুন, আস্তে আস্তে আমি জানি আমার পরিবারে অনেক সদস্য হবে। প্রথমে তো কেউ হয় না, অনেকে চেনে না। যাই হোক, চেনা জানা বাড়লে। আর আমি অতটা এখনো হয়তো ভালো মতো ভিডিও দিতেও পারছি না, আপনাদের মনের মতো হচ্ছে না। যেটুকুটা পারছি চেষ্টা করছি, আমাকে সাহস দেন যেন আমি পারি।
আগামী দিনগুলোতে ভালো করে নিজেকে প্রেজেন্টেশন করতে পারি। যাই হোক, হচ্ছে। আর এই আলু তরকারিটা কি বলেন তো, এর মধ্যে দিয়েছি আমি মশলা করে রেখেছি, ওর মধ্যে টমেটো আছে অল্প একটু, জিরে, আদা, লঙ্কা, একটু ধনা গুঁড়ো দেওয়া আছে ওর মধ্যে, বাড়িরই হোমমেড, আমি মানে বাইরের না। আর ওর মধ্যে 2টা না 3টা কাজু বাদাম বাটা দিয়েছি, আর 2-3টা চেনা বাদাম বাটা। এই যে আমার লাল লাল হয়ে এসছে, মানে ভাজা হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন হয়ে এসছে আলুটা। আর ছোট গ্যাসটাতে না ভালো করে জাল ওঠে না, খুব ইয়ে হয় ওটাতে। আর যদি এটাতে ভাত বসায়, ভাতটা ঠিক মতো হবে না। এখন একটু লবণ হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ একটু নাড়াচাড়া দিয়ে মশলাও দিয়ে দেবো একবারে। ভাজা তো হয়ে গেছে, মশলার সাথে ভাজা হয়ে যাবে, আর অসুবিধা হবে না। আর একটু কাঁচা আলুতে না মশলাটা দিয়ে ভাজলে না একটু গন্ধ লাগে, আলুটা ভাজলে না স্বাদটা ভালো হয় সবজিটা, আলুর দমটার। আমি এই আলুর দমটা প্রায় করে থাকি। আর এখন তো মানে পেঁয়াজ রসুন দিয়ে খাই না, নিরামিষই করি, বলে নিরামিষই ভালো লাগে। এখন খাই না। জামা মা একদিনকে বলছিলাম, মা পনির করবা তো, পেঁয়াজ আমি একদিন করেছিলাম তো, তোরা কেউ খাসনি। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবা না তাহলে, পেঁয়াজ রসুন দেওয়ার তরকারি না এখন খেলে, মানে মাছের মাথা টাথা দিলে কোনো তরকারিতে দিলে একটু দিই পেঁয়াজ, ওই উপর থেকে তেলের উপরে দিয়ে সবজি ভাজি, না হলে দিই না, ভালো লাগে না। নিরামিষই সবজি ভালো লাগে খেতে, এখন আর ভালো লাগে না। এই যে এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। আর আমি কিন্তু কোনো, জানেন তো, কোনো সবজিতে শুকনো লঙ্কা বেটে খাই না, বা গুঁড়া গুঁড়া লঙ্কা কোনো কিছুতে দিই না, কোনো কিছুতে না। এই যে কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও ফুটে যাচ্ছে আমার। আর শিবরাত্রির উপোস করি জানেন তো, তো এবার আমাদের পুজো টুজো দেওয়া হবে না, আমার শরীরটা খারাপ, তো আর গায়ে উপাস থাকলাম না। কারণ হচ্ছে আমার ঘরে তো শিবলিঙ্গ নেই, আমি শিব পার্বতীর ছবি আছে, ওটাতেই আমি মানে ফুল টুল দিই, পুজো করি, ধূপধুনা দেখাই। তাই জন্য আর করলাম না, শরীরটা ভালো নাই বলে। থাক, সামনের বছর সব ঠিকঠাক থাকলে সামনের বছর, ওর বাবাও করে আমিও করি, একসাথেই করি দুজনে, শিবরাত্রি কালী পুজো একাদশী একসাথেই হয়। আর এমনি আরো আরো উপোস থাকে, ওগুলোর বাবা করে না, ওগুলো আমি করি। মেয়েদের তো অনেক থাকে কিনা, হিন্দু ধর্মে মেয়েদের বউদের অনেক উপবাস থাকে, ওগুলো আমি করি। এই যে জল দিয়ে দিলাম সবজিটাতে, দিয়ে একটু ফুটবে কি না, এই তরকারিটা আমার একটাই জিনিস আমি করি, যে ফুটবে একটু, এখন ঢেকে দেবো, যে একটু টকবগিয়ে ফুটে আসবে। আর কড়াইতে মানে তরকারির তেলটা না একটু পড়ে গেছে, ওই তেলটা যদি না থাকে না, মনে হয় কি তরকারিটা ভালো হয় না, ওই তেলটাই তো স্বাদ সবজি, আমি দিয়ে দিলাম, কারণ গ্যাসটা তো মুছা গুছাই আছে আমার, ওই জন্য। আর সকালবেলা তো সেরকম জলখাবার কিছু করিনি, এই দেখুন তরকারিটা ঢেকে দিয়েছি, দেখুন গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার ও তরকারি নিজের মতো হবে, আমি ওকে আর কোনো কিছু মানে জ্বালাতন করবো না সবজিটাকে, ও নিজের মতো হয়ে যাবে। ভাত হয়ে হয়ে যখন গেল যাইছে আমার, না, একটা সুন্দর সেন্ট ভাতটা আমি বেরোয়, এদিকে ফ্যান গালতে তখন দিয়ে দেখবো দিচ্ছি। হয়ে আর গেছে। আমরা আলুর দমের এই কালারটা দেখুন দেখেন, ফুটে উঠেছে, দেখলেন? আর কোনো কালারটা কোনো কি সুন্দর, কোনো অমায়িক হয়েছে লঙ্কার গুঁড়ো নাই, একদম। কিছু নাই, শুধু টমেটো দিয়েছি আর কাঁচা একদম। লঙ্কা, এখানে আছে আর ভাতও হয়ে গেছে, জিরা, এদিকে যে আদা, গুড় দিয়ে দিয়েছি ধনে আমি গুঁড়ো, আর কাঁচা ফার্স্টেনে। লঙ্কা বাটা, আর আর একটু এদিকে একটা বড় দুই কড়াই তিনটা বসিয়ে কাজু দিয়েছি। দিয়েছিলাম ওর মধ্যে মশলাটার 3টা সাথে, কড়াই মিলে আমি রান্না করি। দারুণ আর লাগছে। একটা আর এই আলু হটস্পটও দেখে তরকারিটা না নিতে কিছু না, হবে জল দিয়ে জাস্ট রাতের এইভাবে বেলার রেখে দিতে জন্য। হয়, এই নিজের যে ওর মতো করে পাশেও সুন্দর এখন হয়ে যায়, কালার টালার ছেড়ে দেয়। আমি আর ওটাকে কি, যে গ্যাসটা অসুবিধা কমিয়ে নেই। দিয়েছি করে। আর এখানে আমি এখন একটা একটা করে সব ভেজে নিবো, এই যে কিশমিশ কাজু সব ভেজে ভেজে তুলে নেবো। আর এগুলো তো ভাজাই আছে, ধোয়াই আছে, সকালে দেখিয়েছিলাম, এখন আমি ভেজে ভেজে এগুলো তুলে নেবো। এই যে তারপর কিশমিশ কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি, দিয়ে ওর একটু ওই যে সানফ্লাওয়ার তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে এখন ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই যে কিশমিশটা ভাজা হয়ে গেল, আর কাজুটা। আর ভাতটা না একটু আগে থেকে হয়ে, মানে ঠান্ডাও ভাতটা যদি হয় কি না, তো কড়াইয়ে না ভাজতে না ভালো হয় পরে। যাই হোক, আজকে দেরি হয়ে গেছে, কিছু করার না। তাও আমার ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল খেতে, মানে তরকারিটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম তো, আর ফ্রাইড রাইসটা একটু মিষ্টি ছিল, বেশি মিষ্টি করিনি, তাও যেটুকুটা করা যায়। দারুণ হয়েছিল খেতে, অমায়িক হয়েছিল খেতে, ঝরঝরে হয়েছিল, সুন্দর হয়েছিল। এই যে কাজুটা এখন হালকা করে ভাজবো, বেশি ভাজলে পুড়ে যাবে, হালকা করে ভেজে তুলে নেব। দেখেন, আর তরকারিটা তো হচ্ছে আপন মনে। এখন ভাতটাকে এই সসপ্যানে ইটাকে সরিয়ে নেবো, নাহলে এই ফ্যানের উপরে থাকলে না ভাতটা নরম হয়ে যাবে, ওই জন্য। দিয়ে একটু এখন হালকা করে দেবো, যতটা ঠান্ডা হওয়ার হোক। আর উপর নিচ করে দিলাম ভাতটা, যাতে ইয়ে না হয়। আর চুলো চিরুনিও করিনি, ও যেমনকার মানে তেমনই, শ্যাম্পু করে এসে ক্লিপ লাগিয়েই মনে করেন রান্না বাড়া চলছে আমার। দিয়েই দেখেন সব উঠিয়ে নিলাম ভেজে, গাজর দিয়ে দিলাম এখন, দিয়ে এখন আমি বিনসগুলোও দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে আমি ইয়ে করবো, একটু ঢেকে দিব, তাহলে নরম হবে, কারণ গাজরগুলো তো বুঝতেই পারছেন একটু ইয়ে থাকে। আর সবার মতো আমার ফ্রাইড রাইসটা আলাদা হয়,
কারণ হচ্ছে অনেকে লঙ্কা দেয় না, আমি কিন্তু ফোড়নে লঙ্কা দিই। পরে যখন ওই চালটা মানে ভাতটা ভাজবো কিনা তখন অনেকগুলো শুকনো লঙ্কা দিই। এটা আমার বরের কাছে শিখা। মানে একটু মানে শুকনো লঙ্কার যে ফ্লেভারটা আসে কিনা ওটা মানে ঝালটা বেরায় না, যেহেতু তেলের উপরে দিই, বেটে দিলে হয়তো ঝাল বেরাতো, ওই ফ্লেভারটা মিষ্টি মানে ঘিয়ের সাথে চিনির সাথে সব ওই গরম মশলার সাথে তারপরে ওই শুকনো লঙ্কার সেন্টটা মিলে যায় কিনা তখন ওই সুস্বাদুটা ভালো হয় খাবারে, আর সেন্টটাও ভালো বেরোয়। ও কোথা থেকে শিখেছে জানি না, যখন আমি করি আমাকে বলে শুকনো লঙ্কা দিয়ে দেবা, আমি দিয়ে দিই। ওর মতোই করার চেষ্টা করি, কারণ বাড়ির বেটা ছেলেরাই হচ্ছে মানে যদি না খাই কোনো খাবার। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, কাসুরি মেথি আমার এটা করাই ছিল, আমি ওলিয়ে কৌটাতে ভরে রাখি, আমি এই আলুর দমে কাসুরি মেথি দিই। আর এই যে হোমমেড আমার গরম মশলা করা ছিল, আজকে বাটি দিয়ে বেটেও দিই আমি, দিয়ে এই যে এখন আমি নামিয়ে দেবো। সেই হয়েছিল আলুর দমটা, দারুণ হয়েছিল খেতে, দেখছেন একদম মাংসের মতো গায়ে লাগা লাগা মাখা মাখা। রাতের বেলাতে তো জ্বর হয়ে গেল, সেরকম কিছু না, একটু আলু তরকারি দিয়ে এক মুঠ মুড়ি খেয়েছিলাম। আর এগুলোই ছিল, ওরা 3 জন খেয়েছিল একটু একটু করে। আর আমি কি থাকলেও খেতাম না, কারণ হচ্ছে 3:30 4টা বেজে গেছিলো খেতে খেতে। ওর বাবা আসলো ছেলে মেয়েকে খাওয়ানোর পর। তারপর এই যে তারপরে মনে করেন তরকারিটা হয়ে গেল, দিয়ে এখন ফ্রাইড রাইসটা ওদিকে করার পরে আমি চাটনিটা করে নিব, করে নিয়ে তারপর মনে করেন গ্যাস ট্যাস সব মুছে টুছে পরিষ্কার করে তারপর আমি মনে করেন বেগুনিটা ভাজবো। অল্প কটাই ছোট দুটো বেগুন ছিল, ওর বাবা আর আনতে গেল না, দেখছি বেগুন দুটো ভালোই ছিল, মানে ছোট দেখতে ভালো কিন্তু বেগুনটা মানে দেখতে খারাপ কিন্তু জিনিসটা ভালো ছিল, বেগুনটা ভেতরটা খুব সুন্দর ছিল, কচি কচি। ওটাই আমি যে কটা হয় ওই কটা একটু বেগুনি করেছিলাম। ফ্রাইড রাইসের সাথে না একটু ভাজা ভালো লাগে। আর পাঁপড় ছিল, পাঁপড় আমি খাই না, বেগুনিটা তাও খাই, ওই জন্য বেগুনিটাই ভাজলাম। বুঝছেন তরকারির কালারটা কি সুন্দর এসছে, এই দেখেন সুন্দর এসছে একদম। আর আমি এই বাটিগুলোতে কেন রাখি জানেন, সব আমার দেখবেন সিলভারের বাটিতে, পরে যখন জাল দিই কি না, জাল দিতে আমার সুবিধা হয়। আর স্টিলের বাটিতে জাল দিলে না কি হয়, বাটিগুলো পুড়ে যায়। আর স্টিলের জিনিসের আমি শুনি না খাওয়াটাই উচিত। ওই জন্য আমি করি না, স্টিলের জিনিসে খুব কমই রাখি জিনিসপত্র। সিলভারের আমার এখন 2টা 3টা বাটি আছে, এরকম সসপ্যান আছে, এগুলোতে আমি রাখি। এরকম ছোট বড় নিয়ে 4খানা সসপ্যান আছে আমার সংসারে, বলতে হয় না এখন বাসনপত্রের মানে যেটুকুটা চলার মতো আমি করে নিয়েছি। আর যেটু মানুষের তো মানে চাওয়া পাওয়ার তো আর শেষ নেই, যখন যেটা লাগবে যখন হবে সময় তখন নিব। এই যে মটরশুঁটিটাও ভেজে নিয়েছি, তার সাথে আমি মটরশুঁটি ছিল যে ওটাও আমি ভেজে নিয়েছি ভালো করে, কারণ এখনকার মটরশুঁটি না কাঁচা দিলে গন্ধ করবে। এই যে ভেজে নিলাম, দিয়ে এখন আবার তেলের মধ্যে আবার আমি দিব ওই যে গরম মশলাটা করে গেছি, থেতলে রেখেছি একটু, লোড়া দিয়ে শিল নোড়া দিয়ে ওটা দিব, তেজপাতা দিব, শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে একটু ঘি দিব ওর মধ্যে, আর তেলও দিব, দিয়ে আমি আবার ভাতটাকে করবো। এই দেখেন আমার বরের কাছে শেখা এটা। আমার ওই বাড়িতে যখন ছিলাম ওই বাড়িতে আমাদের কেউ দেয় না এরকম শুকনো লঙ্কা টঙ্কা, ও আবার বলে দিতে, যাই না কে কে দেয়, কিন্তু আমি যবে থেকে বলে ওর মতো করার চেষ্টা করি, কারণ বেটা ছেলে মানুষ না, যদি ওর খেয়ে যদি ওর না পোষায় তো ভালো লাগবে না, আমারও মনটা খুঁতখুত করবে যে ছেলে মানুষই তো খাবার জন্যই করে, তাই না? ছেলে মানুষদের জন্যই তো বাড়িতে রান্না বাড়ি, মেয়ে মানুষরা কতক্ষণ, মেয়ে মানুষরা যা পায় তাই খেয়ে নেয়। এই যে এখন একটু একটু করে ভাত চালটা দিয়ে নেড়ে নেবো, আর চিনি দেবো একটু, আর একটু হালকা দেখবো যে পরে একটু লবণটা কম আছে, তো একটু লবণও দিব না, ভাতের সময় দিয়েছিলাম অত আন্দাজটা বুঝতে পারিনি, মানুষের তো ভুল হয় কিনা আন্দাজ, তাই জন্য এই যে আস্তে অল্প অল্প করে এখন ভেজে নিব। প্রায় 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 10-12 মিনিটের মধ্যে আমার হয়েও গেছিল রান্নাটা, যেহেতু জোগাড় করা ছিল তো। তারপরে তো মাজা ঘষা ধোয়া করলাম, করে টোরে না করলে হয়তো আর পারতামই না, শরীরের যা পরিস্থিতি। কান ব্যথা আমার সবসময় করে, গোটা শীতেই করেছিল, টুপি পরে ঘুমাতাম, কানে না একটু ঠান্ডা লাগলেই কান ব্যথা শুরু হয়। কান ব্যথা যখন শুরু হয় কি না, মনে হয় কি যে দাঁত বলে দাঁত আছে যে দাঁতগুলো ব্যথা করে, গলা মানে সমস্ত কিছু আমার ব্যথা করে, মানে জলও গিলতে পারি না, এমন পরিস্থিতি হয়ে যায় প্রচন্ড, দিয়ে চোখ মাথা সবই ব্যথা করে। যে যেগুলো ভেজে রেখেছি না সব দিয়ে দেবো, আর এখন সব ভাতগুলো দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেবো। আর একটু মনে হচ্ছে আমার না কড়াইটা ছোট হয়ে যায়, এটা বড় আরেকটা এর থেকে বড় কড়াই আছে গ্যাসে, না ওটা না ঠিক মতো জাল খায় না, ওটা আরো একটু বড়, মানে এগুলো তো প্রতিদিনের রান্নার গ্যাস না, এগুলো তো মানে এগুলো করার না। যাই হোক এটাতেই করবো, কষ্ট মষ্ট করে ও হয়ে যাবে। একটু পড়ে যাচ্ছিল, এটাই যা, দিয়ে দেখো নেড়ে নেবো, আর লাস্টে বড় একটু চিনি দেবো। কারণ হচ্ছে আমার বড়রা হচ্ছে চিনি খেতে ভালোবাসে, মিষ্টি না হলে তো মিষ্টি ভাত হলো না, আমার ছেলে বলে মিষ্টি ভাত করো মা, মিষ্টি ভাত। এটাই। ভাগ্যিস ফ্রাইড রাইসটা করেছিলাম, কেন যেতেও পেলাম না বোনের বাড়ি, আর ছিল অল্প একটু, ওদের খাওয়া হয়েছে রাতে। আমি 8টার পরে উঠেছিলাম, উঠে ওদেরকে কোনো রকমে দিয়ে আবার 9টা 20 বাজে কিনা আমরা আবার শুয়ে গেছি। আমি ওর বাবা কখন শুয়েছে আমি জানি না, শুয়ে গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে আমি।
কারণ তারপর দিন ছেলের স্কুল ছিল, আমাকে উঠতে হবে। দিয়ে ওষুধ খেয়ে আমি শুয়ে গেছিলাম, একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম, দিয়ে শুয়ে গেছিলাম। কী যে হয়েছে কী জানি, শরীরে ঠিকই থাকে না। এই যে সব কটা দিয়ে নিই, ভাতগুলো দিয়ে নাড়বো আস্তে আস্তে। আর নাড়া যাচ্ছে না, আগে নেড়ে ভালো করে করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর একদম গ্যাস ট্যাস সব একদম নোংরা হয়ে গেছে, কিছু মনে করেন না রান্না করতে করতে। আর দেরি হয়ে গেলে না কোন দিক দিয়ে যে কাজ সামলাবো না, মানে কিছু বুঝাই যায় না জানেন। দিয়ে আবার আসবো মনে করেন, তরকারি তো হয়ে গেছে বললামই তখনই। আর ছেলে মেয়ের খিদেও পেয়ে গেছে, ওদেরকে ম্যাগি করে দিয়েছিলাম, আর আমরা একটু করে ছাতু মুড়ি খেয়েছিলাম, আজকে জল খাবার সেরকম কিছু করিনি। যাই হোক, আর আমাদের এখানে মাঝে মধ্যে জলের ডিস্টার্ব করে, কিছুদিন আগেও করেছিল। মানে কি বলবো, যত উন্নয়ন এখন আমাদের এখানেই হচ্ছে, সব কিছু পোল বসানো, কল করা, মানে রাস্তা করা, ড্রেন করা, সব এখন একসাথে হচ্ছে। মানে ভোট আছে না আগে ও সামনে, ওই জন্য নাকি কি জানি সব মানে এখনই সব হচ্ছে, এতদিন হচ্ছিল না, সব একসাথে হচ্ছে আর মানুষের অসুবিধায় পড়ে যাচ্ছে। অল্প মানে প্রতিদিন ওরা কোনো কাজ করে না, মানে লাস্টের দিকে ভোটের আগে আগে সব নেতারা কাজ করে। এটাই যা, সব জায়গাতে একই। এই যে আমি ঘি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে মিলিয়ে মিলিয়ে নিই, তারপরে আবার দেখবো। একটু অসুবিধাই হচ্ছে, আমার ভাতগুলো পড়ে যাবে। আর বলছি না, এগুলো থেকে আমার ডাল ভাতই খেতে ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে খেতে চায়। আর এগুলো না যখন রান্না করি সেদিন আমার ভালো লাগে না খেতে। পরে মনে হয় একটু যদি আজকে থাকতো, তাহলে এখন একটু বাটি চামচ করে ঘুরে বসে বসে টিভি দেখতাম বা ফোন দেখতাম। কারণ টিভি তো এখন হয় না কিছু সেরকম, টিভিতে সব দেখা চুকে গেছে। ফোন দেখতাম আর একটু খেতাম, এরকম। কোনো কিছু রান্না করলে না আমার খেতে ইচ্ছা করে না, পরে মনে হয় যে থাকলে একটু ঘুরে বসে আছি, একটু চেয়ারে বসে বসে। এখানে দেখছেন ভাতগুলো পড়ে যাচ্ছে, আমি তুলে নিচ্ছি, কারণ গ্যাসগুলো তো পরিষ্কার সব, টেবিল টেবিল এগুলো, ওই জন্য। এখনই হয়ে যাবে নাড়া, কারণ সব কিছু ভাজা আছে তো, ভাতটা সুন্দরভাবে করে নিয়েছি। এটাই। আপনার বাড়িতে কি করেন? আমরা মাঝে মধ্যেই করতে হয়, কারণ ওর বাবা ছেলে মেয়ে এগুলো খেতে ভালোবাসে। যে হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিলাম, নাড়া হয়ে গেছে, ঘি দিয়ে এই যে হয়ে গেছে আমার। দিয়ে এখন ঢেকে রেখে দেবো। দিয়ে এই যে দেখছেন চলে এসেছি, গ্যাস ট্যাস সব মুছে গেছে, বাসন টাসন বললাম না, বেগুনটা কেটে নিয়েছি, কেটে অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম। দিয়ে এখন চারটে করবো, করে ও ছেলে মেয়েকে তো সব মুছে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে, ওইদিকে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, আর ওগুলো দেখালাম না। ওরা বলছে মা খেতে দাও, দিয়ে ঘরটা ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে ওর বাবা চলে এসছে, গরম জল ওদিকে বসিয়ে দিচ্ছি কেটলিতে, ও স্নান করবে। নোংরা ছিল কিছু ডাস্টবিনে, ওগুলো ফেলে টেলে ওর বাবা বললো আমি স্নান করে নিচ্ছি, না করো। ভাজা পোড়া না, কোনো কড়াই টড়াই পরিষ্কার থাকলে, গ্যাস ট্যাস পরিষ্কার থাকলে আমার ভালো লাগে করতে। আমি ওই জন্যই, কারণ হচ্ছে কি যে কড়াইটা যদি না মাজি কিনা, ওই কড়াই যদি করি কড়াইটা আরো পুড়ে যায়, আরো তখন বেশি খাটনি। দেখেন কি সুন্দর মেজে নিই না, পরিষ্কার হয়ে আছে। এখন বড়াটা ভেজে নিবো, যা থাকলো থাকলো, তারপরে জন্য রান্না করতে পারবো, কড়াইটা নোংরা থাকবে না। এটা আলতোভাবে ভালো করে পরিষ্কার করে একটু সাবধানে করে নেবো বড়াটা, তাহলে আর অসুবিধা হবে হবে না। এই চারটে ভাজবো। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা একবারে খাওয়া দাওয়া করবে ছেলেমেয়েরা। তাহলে রাখছি, প্লিজ সবাই পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? 3টা বেজে 2টা 40 বাজছে, একটার সময় রান্না বসছে, যে কমপ্লিট। ফ্রাইড রাইস হলো, এই যে আলুর দম, আর এই যে চাটনি করলাম, চাটনিটা দেখাই না, বড় অল্প কটা ওদের জন্য ভাজলাম, আর আমরা যখন খাবো ভাজবো। তাহলে ওদেরকে খাইয়ে দিই, বেলা হয়ে গেছে অনেক, পরে আসছি, তাহলে রাখলাম। নে ওই তিথি,